কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে লোকজ সংস্কৃতির অনেক উপাদানই। প্রযুক্তির ছায়ায় হারিয়ে যাচ্ছে গ্রামীণ সংস্কৃতির প্রাণ উত্তরবঙ্গের পালাটিয়া গান। একসময় যে গান ছিল গ্রামের রাতের প্রহর জাগানো আনন্দের উৎস, আজ তা যেন শুধু স্মৃতির পাতায় বন্দী। ছন্দ, কাহিনী আর অভিনয়ের মিশেলে এক অপূর্ব শিল্পরূপ ছিল পালাটিয়া। পুরুষরা নারীর সাজে তুলে ধরতেন কৃষকের জীবন, প্রেম, ভালোবাসা আর ধর্মীয় ও নৈতিক গল্পকথা, আর তাতেই মন্ত্রমুগ্ধ হতেন দর্শক। আকাশ সংস্কৃতি আমাদের কোনো ক্রমেই এটাতে আঘাত হানতে পারবে না, আমরা আঘাত হানতে দিব না। আমরা অনেক খুশি। এখন তো মোবাইলের যুগ, এখন মোবাইলে বাচ্চা কাচ্চা অনেক কিছু দেখে, কিন্তু এরকম গান দেখে আমরা অনেক খুশি হয়েছি, আমাদেরকে অনেক ভালো লাগতেছে। গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী পরতে পরতে মিশে থাকা যে সংস্কৃতির একটা অন্যতম আখ্যান আমাদের পালাটিয়া গান, সত্যপীরের গান এবং অন্যান্য যে গানসমূহ, সেটার প্রায় হারিয়ে যাওয়ার মতো অবস্থায়। সেখান থেকে তারা একটা অন্যতমভাবে আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে যে পরিচয় করায় দিচ্ছে একটি বৈশাখী লোকনাট্য উৎসবের মাধ্যমে। আমি মনে করি এটি একটি অত্যন্ত ভালো একটি উদ্যোগ। মানে এরকম পালা গান আমি দেখি নাই, ছোটো থেকে শুধু শুনেছি কিন্তু দেখি নাই। এইখানে এসে অনেক জনগণ, অনেক লোকজন দেখে খুবই ভালো লাগতেছে। আমাকে এত ভালো লাগতেছে যে মনে হয় এর মধ্যে আমি হারিয়ে গিয়েছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 3 দিনব্যাপী লাঠুয়াপাড়া গ্রামে এমনই এক পালাটিয়া গানের আয়োজন করেছিল পঞ্চগড় শিল্পকলা একাডেমি। তবে সেখানে আর আগের জলুস নেই তেমন পৃষ্ঠপোষকতাও। বাজনা করে বেড়াই, 96 বছর থেকেই গান বাজনা করে বেড়াই। এই গান বাজনা করে সংসার কোনো রকমই চালাই। এটি খুবই একটি জনপ্রিয় গান এবং এটি একটি নাটক, গানের মধ্য দিয়ে নাটক সারা রাত ব্যাপী হয় এবং এই গানটি এই এলাকায় আজ থেকে 20-30 বছর আগে অত্যন্ত জনপ্রিয় ছিল। আমরা মেয়ে কোথায় পাবো? একটা অভিনয় করতে গেলে মেয়ের দরকার আছে, মেয়ে তো আর পাওয়া যায় না। কাজে আমরা পুরুষেরাই আমরা মেয়ে সেজে আমরা অনুষ্ঠান করি, যারা শুনে তারা আনন্দ পায়, আমরাও আনন্দ পাই। 30 বছর থেকে এই গান বাজার করতেছি। আসলে আমরা তো আজকে হয়তো কালকে থাকবো না, আর কালকে যদি আমি থাকবো না, যখনই আমরা আমাদের বয়স হয়ে যাবে তখন তো এই পালা গান করতে পারবো না। আসলে আমাদের সরকার যদি আমাদেরকে একটু দেখতো তাহলে যে আমাদের ভালো হতো। তরুণ প্রজন্ম আজ মোবাইল আর ইন্টারনেটের জগতে মশগুল। লোকজ ঐতিহ্যের প্রতি তাদের টান কমে গেছে। অথচ পালাটিয়া গান শুধুই বিনোদন নয়, সমাজকে শিক্ষিত করার একটি মাধ্যম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অনেকের মুখে পরিচিত, বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর অন্যতম বিনোদনের একটি মাধ্যম। তো এই লোকনাট্য আঙ্গিকটি জনপ্রিয় যুগ যুগ ধরে, কারণ এটি এইখানে যারা অভিনয় করে, এখানে যারা পারফরমেন্স করে, সকলেই হচ্ছে প্রান্তিক, একদম মাটির মানুষ। তাদের নির্মল যে আনন্দ এবং নির্মল যে আনন্দ দেওয়ার অনুভূতি, উপলব্ধি, সেটি তারা প্রকাশ করছে এই পারফরমেন্সের মধ্য দিয়ে। এবং এটি আমাদের যুগ যুগ ধরে ঐতিহ্যের একটি অংশ এবং এটিকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। বাংলাদেশের যে সংস্কৃতি আছে সেটাকে ধরে রাখার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং জেলা প্রশাসন পঞ্চগড়ের সহযোগিতায় আমরা এখানে লোকজ নাট্য উৎসবের আয়োজন করেছি। এই লোকজ নাট্য উৎসবটা আমাদের যে নিজস্ব কৃষ্টি কালচার, আমাদের নিজস্ব যে আঞ্চলিক ভাষা আছে তারই প্রেক্ষিতে মূলত রচিত। আর এটাকে ধরে রাখতে হলে আমাদেরকে এটা নিয়মিত চর্চা করতে হবে। প্রযুক্তি আর নগরায়নের ছবলে পালাটিয়া গানের হারিয়ে যাওয়া যেন সময়ের নিষ্ঠুর পরিহাস। বাংলার লোকজ সংস্কৃতির এসব উপাদান যেন হারিয়ে না যায়, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।